দর্শক, এবার যাব আমরা শেরপুর ৩ আসনের ভোটের ফলাফলের বিষয়ে জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ ভূঁইয়া। ইউসুফ, আপনি জানাবেন আসলে ফলাফলের কি অবস্থা? শেরপুর ৩ সংসদীয় আসনের কিন্তু যেই রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিট কিন্তু পূর্ণাঙ্গভাবেই যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছে এবং কিছুক্ষণ আগে তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণাও দিয়েছেন এবং তিনি বলেছেন যে আজকে তিনি যেটা ঘোষণা দিয়েছেন সেটা যে প্রাপ্ত যে রেজাল্ট শিট রয়েছে, যে ২টি উপজেলা থেকে যে ১২৮টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে যে ফলাফল এসেছে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছে, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এবং সেখান থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেটা এসেছে এবং সেই প্রদত্ত ফলাফল থেকে রেজাল্ট শিট থেকে তিনি ঘোষণা দিয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে যে রেজাল্ট শিট রয়েছে সেখানে ধানের শীষকে তিনি ১,৬৭,১১৭ ভোট পেয়েছে ধানের শীষ মার্কা যিনি রয়েছেন এবং বিএনপি প্রার্থী, এবং এর বাইরে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী, তিনি পেয়েছেন ৪৭,০৫১ ভোট। এর বাইরে কাছি মার্কা যিনি রয়েছেন ৪৮০ ভোট পেয়েছেন। তিনি এর বাহিরেও আরেকটি কথা তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে কিন্তু আগামীকালই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং সেখানে প্রার্থীদেরকেও বলা হয়েছে। তবে আজকে এখানেও কিন্তু যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের কিন্তু প্রতিনিধিরাও এসেছেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা যেই দিনব্যাপী যে বিভিন্ন ধরনের ভোটের কারচুপি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছিল, জামাত ইসলামের ভোট বর্জন করেছিল তারা, এবং সেই ভোট বর্জন থেকে শুরু করে সব ব্যাপারে কিন্তু এখানে কথা বলেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং রিটার্নিং কর্মকর্তা একটা জিনিস স্পষ্ট করে বলেছে যে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের অভিযোগ কিন্তু জমা দেওয়া হয়নি জামাত ইসলামের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে, এবং কয়েকবার হয়তো ফোনের মাধ্যমে তাকে বলা হয়েছে এবং সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানেরও চেষ্টা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে। এবং তবে তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো অভিযোগ কিন্তু জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং শেষ মুহূর্তে ভোট বর্জনের সেটি আসলে সময়সীমা পার হওয়ার পর তারা বর্জন করেছে এবং এ ব্যাপারেও তিনি আসলে বিশ্লেষণ করে তেমন কোনো কথা বলেননি। এর বাইরে যদি বলি, দিনব্যাপী জামাত ইসলামের প্রার্থী যেটা বলেছিলেন যে ভোট কারচুপি সহ বিভিন্ন অভিযোগ করে তিনি তার যে ভোটের বর্জন সে বর্জন ঘোষণা দিয়েছে এবং তার পরবর্তীতে বিএনপির প্রার্থীও কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন যে জামায়াত যে ভোট বর্জন করেছে সেটি আসলে তাদের পূর্ব পরিকল্পিত এবং তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে একটি পরিকল্পিতভাবে ভোট বর্জন করবে। তো শেরপুর যে ৩ আসনের সংসদীয় আসনের ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে, পোস্টাল ব্যালট সহ ১২৯টি, সেই জায়গা থেকে সব পূর্ণাঙ্গভাবে সেই ফলাফল ঘোষণা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বলাই চলে যে ধানের শীষে প্রতীকে যিনি রয়েছেন প্রার্থী তিনি জয় লাভ করেছেন এবং বেসরকারিভাবে আগামীকালই ফলাফল ঘোষণা করা হবে। তো শেরপুর ৩ আসন থেকে ছিল সবশেষ পরিস্থিতি।